খেয়াল শুনতে স্পেশালি আসছি কারণ উনি যেটা বলছে শোনবো একটু আগে যে ওনার অনেক কাজ এটা নিয়ে করছে, আমরাও কাজ করতে চাই আসলে বাংলা ক্লাসিক্যাল নিয়ে, খেয়াল নিয়ে, বন্দিশ নিয়ে, বাংলা কীভাবে অ্যাডপ্ট করা যায়, সো এটার জন্যই আর। আমি কবির সুমন ওনার গানের বিশাল একজন ভক্ত এবং এখানে আমি অবনত মস্তকে আমি নতজানু হতে এসেছি। এখানে আসলে কিছু বলার নেই, আমি তার একজন মুগ্ধ ভক্ত, আমি তার একজন মুগ্ধ শ্রোতা দর্শক। সো আমি শুধু আজকে উপভোগ করতে এসেছি। কবির সুমনের গান মানে একটা স্বর্গীয় অভিজ্ঞতা, এটা ডিভাইন এক্সপিরিয়েন্স। কবির সুমনের গান মানে আমি ওনার প্রজন্মের নই তা ঠিক, কিন্তু আমি তো ওনার গান শুনে বড় হয়েছি। মানে ওনার গান তো আসলে শোনা একটা এক্সপিরিয়েন্স। সো এই এক্সপিরিয়েন্সটা সামনাসামনি দেখার এটা সুযোগ আমি আসলে ছাড়তে চাই না, তাই জন্য আমি এসেছি। বাংলা খেয়াল শোনার জন্য প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হচ্ছে। কন্ট্রোভার্সির ঊর্ধ্বে উনি একজন শিল্পী, ওনার গানকে পছন্দ করি, সে কারণেই আসা। সুমন তো আমাদের কালেকটিভ আনকনসিয়াসের পার্ট, আমাদের নস্টালজিয়া। সুমন শুনে বড় হয়েছি আমরা, সো সুমন ইজ ইম্পর্টেন্ট। আর সুমনের খেয়াল শুনতে এসেছি বিকজ বাংলা খেয়াল নিয়ে আমাদের নলেজ অনেক কম। উনি এটা নিয়ে অনেক কাজ করেছেন, এটা থেকে যদি আমরা কেউ ঋদ্ধ হতে পারি, কেউ শিখতে পারি, ওইটা জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই একটুখানি। আমরা যারা 90-এর দশকে ছাত্র রাজনীতি প্রায় ছেড়েছি, রাজনীতিতে আরও ভালো করে যুক্ত হব এরকম ভাবছি, সেই সময় সুমনের গান আমাদেরকে আবেগ আপ্লুত করেছে। রেস্টটা আছে, এখনও শেষ হয়নি, তাই আবার একটা নতুন কৌতূহল নিয়ে এসেছি যে দেখি সুমন, আমাদের সেই চেনা সুমন এখনও সেই চেনা রূপেই আছেন কিনা। ঢাকাকে নিয়ে ওনার যে স্মৃতি, সেই স্মৃতি আমাদেরও স্মৃতি। এই ঢাকাকে উনি যেভাবে দেখেছেন আমরাও ভেবে দেখেছি। সেই জায়গা থেকে একটা সম্পৃক্ততার ব্যাপার আছে যে যখন শুনলাম যে উনি আসবেন এবং সিটি গ্রুপ এটার স্পন্সর হলো, তখন আমাদেরও নতুন টেলিভিশন এখন। তা আমরা চিন্তা করলাম যে এটার সঙ্গে কীভাবে যুক্ত থাকা যায়, এবং ব্যক্তিগতভাবে আমারও ছিল যে যেহেতু একটা সুযোগ আছে, আমাদের নিজেদের গ্রুপ এটার স্পন্সর হচ্ছে, এবং আমাদের এখন টিভিরও একটা যুক্ত হওয়ার বিষয় আছে যে আমরা এখনকার বাংলাদেশ, এখনকার সময় কে তুলে ধরতে চাই। জীবনার নাগরে এই নগর জীবনার নাগরে মন্দির ফুল। ওনার গান এবং ওনার এই খেয়াল, ওনার নিজের আধুনিক গান এবং এই খেয়ালও নবীনারা যেমন শুনছেন, প্রবীণারাও তেমন শুনছেন। এটা আসলেই খুব ভালো ব্যাপার। আমরা তো ভাষার জন্য লড়ে প্রাণ দিয়ে ভাষাটাকে রাষ্ট্রভাষা করেছিলাম, তাই না? আমাদের ইতিহাসটা তো অনেক সমৃদ্ধ, এবং বাংলা ভাষাকে আমরা আসলেই অনেক ভালোবাসি মন থেকে, সেজন্যই চর্চাটা হয় বেশি আমাদের। ওভারঅল প্রোগ্রাম এনজয় করছি, ভালো লাগছে। নতুন ধরনের আঙ্গিকে উনি সঙ্গীতকে চেনাচ্ছেন, এটাও খুব ভালো লাগছে আমাদের। সব মিলিয়ে ভালো প্রোগ্রাম। সংসারের সব কাজে ধ্যানে ধ্যানে হৃদয়ের হচ্ছে মধ্যলয় একটা বিলম্বিত হচ্ছে। 1, 2, 3 বাচ্চা তো একটাকে 2 করলাম, প্রত্যেকটা মাত্রাকে 2 মাত্রায় বা 4 মাত্রায় ভাগ করে নিলাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।